নিঃশ্বাসের কোনো বিশ্বাস মানুষ যখন মারা যায় দেখবেন একজন মানুষ খাটের পাশে দাঁড়ায় কয়, সম্মানিত মুসল্লিনী কেরাম, মাইয়েত আমার ভাই হয়, দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছেন, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে আপনারা ক্ষমা করবেন। তখন আমরা কি বলি? আমরা মাফ করলাম, আল্লাহ মাফ করুন। যদি কোনো লেনা দেনা পাওনা থাকেন আমরা আসি, আমরা ইনশাল্লাহ পরিশোধ করব। এরপর ওই সব মানুষ মিল্লা জিল্লা নিয়ে একটা ঘরে ফালাই দিয়ে আসে। বলুন তো ওই ঘরের নাম কি? যখন মৃত্যু কামনা করবেন আল্লাহকে বলবেন, আল্লাহ যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। হ্যাঁ, কোন মাসে? হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি রমজান মাসে মারা যায় তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আর রাসূল বলছেন, আমার দেখা সবচাইতে বড় কঠিন আযাব হলো কবরের আযাব। আর রমজানের মৃত্যুবরণের কারণে যদি এটাই মাফ হয়ে যায়, আমাদের মতো সৌভাগ্যবান কি আর কেউ আছে? নাই। আমার ভাইরা, চলে তো যাবই একদিন, হয়তো বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা যায়। এই হায়াত লিখে রেখেছেন কে? আল্লাহ। আমরা এখানে বসছি, আপনাদের এলাকায় কি কোনো গুরুস্থান আছে? কোন দিকে বাবা? এটা পশ্চিম দিকে আছে। ওই গুরুস্থানে যারা শুয়ে রয়েছে আর আমরা যারা এখানে বসে আছি, এরাও মানুষ, আমরাও মানুষ, আমরা কি সমান? আল্লাহ বলছেন যারা মুর্দা আর যারা জিন্দা তারা সমান না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে 100 লোক আইব আগুন নিবাইতে, আর মুর্দার কবরে যদি আগুন লাগিয়া জায়গা পৃথিবীর কেউ নিবাইব দূরের কথা, খবরই লইতো না। তাহলে ওরা আর আমরা কি এক? ডাক দেন তো, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, 3 বার কোন আল্লাহ। এই যে 3 বার আল্লাহরে ডাকলেন, কেমন একটা আওয়াজ হইছে। 24টা ঘন্টা গুরুস্থানের মাটির নিচে মুর্দাররা এইভাবে কান্দে, আল্লাহ বাঁচাও, আর পারি না, আর পারি না, আর সহ্য হয় না, আর পারি না। কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কবরের মানুষগুলা বড় অসহায়। দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমরা সেই কবরের আযাব সম্পর্কে জানি না, বুঝি না, অনুভব করি না। আপনারা জবান খুলে বলুন, আমার শুরু এবং শেষের মালিক কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার। আমার শুরুর মালিক কে? আমার শেষের মালিক কে? শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়া। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে কোন, মৃত্যুর আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা ও আমার জগন্নাথপুরের রানীগঞ্জের বন্ধুরা,
পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, যেই দিনটা চলে যায় দিনটা আর কোনোদিন হায়াতে ফিরে আসে না।